পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক জোড়া লাগাতো দূরে থাক, সম্প্রতি যে উত্তেজনায় জড়িয়েছে দুই মুসলিম দেশ সেটি সহজেই কমছে না। যুদ্ধবিরতি ভেঙে যে কোনো সময় ফের রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে দুই প্রতিবেশীর মধ্যে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথায় মিলল সেরকমই ইঙ্গিত। তালেবানকে সতর্ক করে তিনি বলেছেন, আফগানিস্তান যদি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে। As long there is no violation of the agreement. সম্প্রতি দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষের পর কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ ও কাবুল। এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ আফগানিস্তানের দিকে ঠেলে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দেশটিকে সতর্ক করে তিনি বলেছেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানের উপর। তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। There is no timeline to it. We just extended it. দোহায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে টানা কয়েকদিন সীমান্তে সংঘর্ষে বহু প্রাণহানির ঘটনা ঘটে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। পরবর্তীতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তালেবানও। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সবকিছুই এই একটি শর্তের উপর নির্ভর করছে। This was very clearly spelled out that পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কের এই অবনতি কয়েক বছর আগেও ছিল অকল্পনীয়। 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফিরলে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল তালেবান সরকার পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ হবে, পাকিস্তানের নিরাপত্তার জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে তালেবান একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো 2 দশকের বেশি সময় ধরে আফগান তালেবান আন্দোলনকে সমর্থন দিয়েছিল। পাকিস্তানের অভ্যন্তরে তালেবানের পুনরুত্থান সহ তাদের নানা সুযোগ সুবিধা দিয়ে এসেছে ইসলামাবাদ। কিন্তু 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে এক ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। দেশটিতে একের পর এক হামলা হচ্ছে। সেসব হামলা মোকাবেলা করতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। 2025 সালের প্রথম 3 প্রান্তিকে 2400 জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। বেশিরভাগ হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিপিপিকে দায়ী করেছে ইসলামাবাদ। এই গোষ্ঠীর নেতারা এখন আফগানিস্তানে অবস্থান করছেন।